একটি যুবক কাঁদেছে দেখো রাস্তার উপর অচর চলে হঠাৎ করে পড়িল দেখো ও মোরে নজরে ও মোরে নজরে। এক নম্বরটা একটু কমাবে, একটু মনোযোগ সহকারে শুনবেন। এটা একটি ঘটনামূলক কালাম, এক কাপন চুরির ঘটনা, ঠিক আছে? ছোট্ট করে গাইছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনে থাকুন। চেক চেক, হ্যালো 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 হ্যালো। একটি যুবক কাঁদেছে দেখো রাস্তার উপর অচর চলে হঠাৎ করে পড়িল দেখো ও মোরে নজরে ও মোরে নজরে। হযরত ওমর কাছে গিয়ে হযরত ওমর কাছে গিয়ে বলতে লাগে যুবকে কি কারণে কাঁদেছ তুমি বলো একটু আমাকে বলো একটু আমাকে। যুবক বলে কাঁদি আমি করেছি বড় গুনাহ আর কাঁদি আমি এই কারণে পাবো কি আমি গুনার ক্ষমা পাবো কি আমি গুনার ক্ষমা। যুবক হযরত ওমরকে বলছে আমি একটা বড় ভুল করে ফেলেছি। যুবক হযরত ওমরকে বলছে আমি একটা বড় ভুল করে ফেলেছি, না জানি আমার আল্লাহ পাক এই ভুলের ক্ষমাটা এই গুনার ক্ষমাটা আমার করবে কিনা। তখন হযরত ওমর বলছে তুমি কি এমন বড় ভুল কাজ করে ফেলেছো, আমাকে একটু বলবে, আমাকে একটু শোনাবে? হ্যাঁ, তখন সেই যুবক বলছে আমি বলতাম যদি আমার তোমার সঙ্গে করে একটু রাসূলুল্লাহর দরবারে নিয়ে যেতে, ওখানে গিয়ে সব ঘটনা বলতাম। তখন হযরত ওমর সেই যুবকের সঙ্গে করে রাসূলুল্লাহর দরবারে যাচ্ছে। তারপরে কি ঘটছে কবি চন্দ্রবাসা লিখছে, একটু মনোযোগ সহকারে শুনে থাকুন। ওমরকে সঙ্গে নিয়ে যাবা ওমরকে সঙ্গে বলে দয়ার নবীকে বলে দয়ার নবীকে করেছি যে বড় গুনাহ ও গো দয়ার নবীজি করেছি যে বড় গুনাহ ও গো দয়ার নবীজি পাবো কি ক্ষমা আমি সেই চিন্তায় শুধু কাঁদে সেই চিন্তায় শুধু কাঁদে। যুবক সেই রাসূলুল্লাহর দরবারে গিয়ে সেই একই কথা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি একটা বড় ভুল করে ফেলেছি, না জানি আমার আল্লাহ পাক এই ভুলের ক্ষমাটা করবে কিনা। তখন রাসূলুল্লাহ বলছে তুমি কি এমন বড় ভুল কাজ করে ফেলেছো যুবক, আমাকে একটু বলবে, আমাকে একটু শোনাবে? হ্যাঁ, তখন সেই যুবকের ভুলের কথা আমার রাসূলুল্লাহ লক্ষ্য করে কি বলছে কবি ছন্দ ভাষায় লিখছে, একটু মনোযোগ সহকারে শুনে থাকুন। যুবক বলে ইয়া রাসূলুল্লাহ যুবক বলে ইয়া হাবিবাল্লাহ করতাম আমি কাফন চুরি করতাম আমি কাফন চুরি আর শেষে বেলায় চার দিলাম কাফন। সে ছিল এক হাফেজ নারী সে ছিল এক হাফেজ নারী। যুবক রাসূলুল্লাহকে বলছে আমি কাফন চুরি করে সংসার চালাই, আমি কাফন চুরি করে সংসার চালাই, যদি কোনো ব্যক্তি মারা যেত সেই মৃত ব্যক্তির কবরে গিয়ে আমি কাফনটা চুরি করে সংসার চালাই। তখন রাসূলুল্লাহ বলছে যাও তুমি যুবক তুমি বাড়ি চলে যাও, আজ থেকে তুমি তওবা করে নাও, আজ থেকে তুমি তওবা করে নাও, অমন ভুল কাজ আর কোনো কখনো করবে না, যাও আমার আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দেবে। হ্যাঁ, তখন যুবক বলছে শুধু ওখানেই তো শেষ নয়, শুধু
ওখানেই শেষ নয়, তখন যুবক বলছে, তখন রাসূলুল্লাহ বলছে আরো কি বড় ভুল কাজ করে ফেলেছো। তখন রাসূলুল্লাহকে লক্ষ্য করে আবার আরো ভুলের কথা আমার সেই যুবক কি বলছে কবি ছন্দের ভাষায় লিখছে, একটু মনোযোগ সহকারে শুনে থাকুন। যুবক বলে ইয়া রাসূলুল্লাহ করতাম আমি কাফন চুরি, আর শেষে বেলায় ছাড় নিলাম কাফন। সে ছিল এক হাফেজ নারী, সে ছিল এক হাফেজ নারী। যুবক বলে ইয়া রাসূলুল্লাহ করতাম আমি কাফন চুরি, আর শেষে বেলায় ছাড় নিলাম কাফন। সে ছিল এক হাফেজ নারী, সে ছিল এক হাফেজ নারী। ইবলিসেরই ধোঁকায় পড়ে, ইবলিসেরই ধোঁকায় পড়ে করেছি তার সাথে জেনা। আর ইবলিসেরই ধোঁকায় পড়ে করেছি তার সাথে জেনা। আর কবর থেকে এলো আওয়াজ, যুবক তোকে ছাড়ব না, যুবক তোকে ছাড়ব না। ইয়া রাসূলুল্লাহ আমি কাপন চুরি করে সংসার চালাতাম বটে, কিন্তু আমি শেষ বেলায় যার কাপনটা চুরি করলাম না, সে ছিল একজন মহিলা, সে ছিল একজন মহিলা। শুধু তাই নয়, দুনিয়ার জমিনে সেই মহিলাটা এত সুন্দর দেখতে ছিল, কোটিপতি ছেলেরা তাকে লাইন দিয়ে থাকতো বিয়ে করার জন্য, বাড়িতে লাইন দিয়ে থাকতো বিয়ে করার জন্য। ইয়া রাসূলুল্লাহ যখন সেই যুবতী মেয়েটা যখন আমি কবরে গিয়ে কাপনটা চুরি করতে গিয়েছি, ইবলিসের ধোকায় পড়ে গেলাম, ইবলিসের ধোকায় পড়ে গেলাম। ইবলিস আমাকে বলতে লাগলো, ওরে যুবক তুই শেষ বেলায় যার কাপনটা চুরি করছিস সে কে জানিস? সে ছিল দুনিয়ার জমিনে এতটা সুন্দর দেখতে ছিল, কোটিপতি ছেলেরা তার বাড়ির সামনে লাইন দিয়ে থাকতো শুধু এক নজর দেখার জন্যে, এক নজর দেখার জন্যে। তুই তাহলে কতটা বোকা, তাকে একা পেয়ে তুই ছেড়ে চলে যাচ্ছিস? তো তোর মতো বোকা আর কেউ আছে? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ইবলিসের ধোকায় পড়ে গেলাম, পুনরায় আবার কবরে নেমে গিয়ে তার সাথে জেনায় লিপ্ত হয়ে গেলাম, জেনায় লিপ্ত হয়ে গেলাম। শেষ বেলায় যখন কবর থেকে জেনা করার পরে যখন কবর থেকে উঠে আসবো, একটা আওয়াজ আসলো, একটা আওয়াজ আসলো, বলে ওরে যুবক আগামীকাল পর্যন্ত আমি পবিত্র ছিলাম এই কবরে, আর তুই আজকে এসে আমাকে অপবিত্র করে দিলি। তবে মনে রাখিস কাল কঠিন হাসর কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে তোকে নালিশ জানাবো, তোকে ক্ষমা করব না, তোকে ক্ষমা করব না। তারপরে আমার রাসূলুল্লাহ চেহারাটা লাল হয়ে গেল, রাসূলুল্লাহর চেহারাটা লাল হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল। তখন বলছে, ওরে যুবক তুই আমার দরবার থেকে এক্ষুনি বার হয়ে যা, আমার দরবার থেকে তুই এক্ষুনি বার হয়ে যা। তোর মুখ আমার কোনোদিন আমাকে দেখাবি না, তোর মুখ আমাকে আর কোনোদিন দেখাবি না। আল্লাহ পাক এই ভুলের ক্ষমাটা তোকে করবে কিনা আমি বলতে পারবো না, আমি নবী আমি বলতে পারবো না। তখন সেই যুবক কাঁদতে কাঁদতে ছুটে চলে গেল, কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহ দরবার থেকে বেরিয়ে গেল, অঝর নয়নে কাঁদতে থাকছে, অঝর নয়নে কাঁদতে থাকছে। কিন্তু আমার আল্লাহ পাক কত বড় রহিম, কত বড় রহমান, এই ছন্দের মাধ্যমে শেষ বেলায় কি লিখছে একটু মনোযোগ সহকারে শুনে দেখুন। যুবকেরই কথা শুনিয়া যুবকেরই কথা শুনিয়া বলিল দয়ার নবী, বলিল দয়ার নবী ক্ষমা তোমার করবে কি খোদা, বলতে পারবো না আমি, পারবো না বলতে আমি। যুবকেরই কথা শুনিয়া বলিল দয়ার নবী ক্ষমা তোমার করবে কি খোদা, পারবো না বলতে আমি, পারবো না বলতে আমি। আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল দাও বলে মোর হাবিবকে, আল্লাহ বলে ও জিবরাইল ক্ষমা করে দিলাম তাকে অপরাধ, তার দয়া ছাড়া
জীবনে জানি কবো নাই কদার, জানি কবো নাই কদার, জানি কবো নাই কদার।